Assalamualaikum. Waalaikumsalam. Jahid. Assalamualaikum. Aiman Jamal. Assalamualaikum. ওয়ালাইকুমসালাম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? স্যার ভালো আছেন? স্যার ভালো। পড়ালেখা করতেছো ঠিক মতো? ইয়েস স্যার। একটু পরে আমরা ক্লাস আরম্ভ করি, আরো কয়েকজন ক্লাসে জয়েন হোক, ঠিক আছে? ইয়েস স্যার। স্যার এখানে হিন্দু ধর্ম একদম চলে আসছে। হ্যাঁ, তোমার তো সাবজেক্টে আলাদা ক্লাস হবে। অর্ণব। জি স্যার। রিজিয়নের ক্লাস আলাদা হবে। তোমাদের ক্লাস আর একটা। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, তুমি তোমার এই সাবজেক্ট টিচারের ক্লাসে যুক্ত হও। ধন্যবাদ তোমাকে। জাহিন, আইমান, জামাল, ক্লাস আমরা আরম্ভ করি। ওকে স্যার। স্যার ও তো যায় না। বুঝি নাই। ও তো যায় না, ও তো ভিডিও অফ মাইক্রোফোন অফ করে বসে আছে। হ্যাঁ, চলে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? আইমান, জামাল, ইয়েস স্যার, দেখছি। কি দেখতে পাচ্ছ? স্যার এখন গেছে গেছে অর্ণব দাসের স্ক্রিনটা আসছে স্যার। বুঝি নাই। অর্ণব দাসের স্ক্রিন আসছে স্যার আপনারটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিন, আইমান, জামাল, ইয়েস স্যার। স্ক্রিনে কি দেখতে পাচ্ছ তোমরা? কিছু দেখতে পাচ্ছি না আমি। কিছু দেখতে পাচ্ছ না? না, সামনাকে দেখা যাচ্ছে এখন।
স্যার এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আজকের পাঠে সবাইকে স্বাগতম। দেখো, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় পাঠ 1 আল কোরআনের পরিচয়। তুমি দেখতে পাচ্ছ তো সকলে? ইয়েস স্যার। দেখো, দেখো আল কোরআনের পরিচয় দেখো। কোরআন মাজিদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি মহান আল্লাহর বাণী। মানব জাতির হিদায়তের জন্য আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাজিল করেছেন। আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলী, ঈমান ও ইসলামের শপথ এতে বর্ণনা করা হয়েছে। এতে রয়েছে জ্ঞান বিজ্ঞানের সারকথা। মানুষ সফলতা লাভ করবে তাও এতে কি বলে দেওয়া হয়েছে। এটি মহান আল্লাহর পবিত্র বাণী। আজ পর্যন্ত এটি অলিখিত রয়েছে। কেউ এর একটি নুক্তা, অক্ষর, শব্দ বা হরকত পরিবর্তন করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না, কেননা এর সংরক্ষক স্বয়ং আল্লাহ তাআলা। পবিত্র কোরআন কারীমের সংরক্ষক স্বয়ং আল্লাহ তাআলা। শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। দেখো, পবিত্র কোরআনুল মাজিদ অবতরণের বর্ণনা দেখো। পবিত্র কোরআন সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। মাহফুজ বা সংরক্ষিত পরকে লিপিবদ্ধ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। সেখানকার লোকজন ছিল কি মূর্তি পূজক। তাদের মধ্যে প্রায়ই কাটাকাটি ও কলহ বিবাদ লেগেই কি থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পছন্দ করতেন না। তিনি সকল একজন সৃষ্টিকর্তা রয়েছে, আর দেখানো পথে চললে কোনরূপ অশান্তি থাকবে। স্যার আপনার কথা বেঁচে বেঁচে আসতেছে। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না? নো স্যার। এটা নেট প্রবলেম, নেট সমস্যা। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, এখন শুনতে পাচ্ছি। এই জন্য তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। 40 বছর বয়স তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে তার নিকট আল কোরআন নাজিল করেন। এই সময় আল কোরআনের সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরার কোন আয়াত নাজিল হয়? 5টি। সূরা আল আলাকের 5টি আয়াত নাযিল হয় প্রথম। আয়াত নাজিল হয়। পরবর্তীকালে
প্রয়োজন মোতাবেক, প্রয়োজন অনুসারে কোরআনের অন্যান্য আয়াত নাজিল করা হয়। আমাকে বলছেন স্যার। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরের সুদীর্ঘ 23 বছরের পবিত্র কোরআন সম্পূর্ণরূপে কি হয়? নাজিল হয়। দেখো এরপরে আল কোরআনের বৈশিষ্ট্য। তাহলে আমরা একটু আগে জানতে পারলাম পবিত্র কোরআনের কি অবতরণের প্রেক্ষাপট। পবিত্র কোরআনুল মাজিদ কোন গুহায় নাজিল হয়? প্রথমে রাহিন, আইমান জামাল, স্যার বলেন। পবিত্র কোরআনুল করিম প্রথম কোথায় নাজিল হয়? হেরা গুহায়। হেরা গুহায়। ভেরি গুড। এখন দেখো আল কোরআনের বৈশিষ্ট্য দেখো। আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহ তাআলা সর্বমোট 104 খানা আসমানি কিতাব নাজিল করেছে। এগুলোর মধ্যে 100 খানা কি ছোট কিতাব, এগুলোকে বলা হয় সহিফা। 104 খানা আসমানি কিতাবের মধ্যে বড় বড় কিতাব রয়েছে কয়টি? 4টি। আর 100 খানা হচ্ছে কি সহিফা তথা ছোট কিতাব। ছোট কিতাবগুলোকে কি বলা হয়? সহিফা। সহিবা। আর 4 খানা বড়, এগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন। আল কোরআন হলো সর্বশেষ আসমানি গ্রন্থ। কোরআন হলো সর্বশেষ আসেনি গ্রন্থ। এরপর কোনো কিতাব আসবে না। না। কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এতে দ্বীনের যাবতীয় বিষয় বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনুল কারীমে আমাদের ইহকাল পরকাল উভয় জগতে আমরা কিভাবে সফলতা অর্জন করব, ইহকালীন জীবনে কিভাবে সফলতা অর্জন করব এবং পরকালীন জীবনে কিভাবে আমরা কবরের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, তার পরিপূর্ণ বর্ণনা কোথায় রয়েছে? পবিত্র কোরআনুল কারীমে রয়েছে। আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন একেবারে সম্পূর্ণ পবিত্র কোরআনুল কারীম হচ্ছে কি আমাদের জন্য একটা পরিপূর্ণ জীবন বিধান। দেখো, মানুষের জীবনে যেসব সমস্যার উদ্ভব হয়ে থাকে তার সমাধানের ব্যাপারে এতে কি নিদর্শন রয়েছে। পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের মূল শিক্ষাও কি এতে বর্ণিত হয়েছে। সুতরাং আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। পবিত্র কোরআনুল কারীমের আগে যে 103 খানা আসমানি কিতাব নাজিল হয়েছে তার মূল শিক্ষাও কি পবিত্র কোরআনে পাকে তুলে ধরা হয়েছে। আল কোরআন আল্লাহ তাআলা বাণী, এর ভাব ও ভাষা অনন্য অপূর্ব। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত কি রয়েছে? মুজিজা রয়েছে। তার মধ্যে অন্যতম মুজিজা হলো কি পবিত্র কোরআনুল কারীম। কেউ এর ক্ষুদ্রতম সূরার সমতুল্য কিছু রচনা করতেও কি সক্ষম হয়নি এবং ভবিষ্যতেও হবে না। কোরআনুল কারীমের যে 114টি সূরা রয়েছে এবং কি 6666টি কি রয়েছে আয়াত রয়েছে, তার মাঝে একেবারে সবচেয়ে ছোট যে আয়াত, সেই আয়াত এই পৃথিবীতে কেউ রচনা করতে অতীতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। শুনতে পাচ্ছ সকলে? তোমরা শুনতে পাচ্ছ? জাহিন, ইয়েস স্যার। ইয়েস স্যার। জাহিন বলো। স্যার বলেন। কয়টি?
কি বলছেন যে প্রধান আসমানি কিতাব কয়টি? স্যার আপনার কথা বুঝতে যাচ্ছে না, আবার এই যে আসছে। নেট সমস্যা। স্যার আবার বেজে বেজে আসতেছে। প্রধান স্যার এটা আমি পারবো স্যার। প্রধান আসমানি কিতাব কয়টি? জাহিন বলো। 160টি। আচ্ছা, কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। আচ্ছা, আইমান জামান বলো। সর্বমোট আসমানি ইয়েস কিতাব স্যার। কয়টি? স্যার 104টি। আচ্ছা, এরপরে দেখো এবার আল কোরআনের গুরুত্ব দেখো। আল কোরআন জ্ঞান সমূহের কি ভান্ডার। পবিত্র কোরআনুল কারীম হচ্ছে জ্ঞান সমূহের ভান্ডার। ভান্ডার। এতে রয়েছে আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলীর বর্ণনা, তার ক্ষমতা ও নিয়ামত সমূহের বর্ণনা। আল কোরআনে মানব সৃষ্টির অবস্থা বর্ণনা করা হয়েছে, কিভাবে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে তার পরিপূর্ণ কি বর্ণনা রয়েছে। সৌরজগৎ, আসমান, জমিন, নক্ষত্র রাজি, পাহাড়, পর্বত, সবকিছু সম্পর্কে কি এত উল্লেখ করা হয়েছে। পূর্ববর্তী জাতিসমূহের ঘটনা, নবী রাসূলগণের বিবরণ, পুণ্যবান ও পাপীদের অবস্থা ইত্যাদিও পবিত্র কোরআনুল মাজিদে কি বর্ণনা করা হয়েছে। আল কোরআনে নানা রকম বিধিবিধান ও আইন কানুন বর্ণিত হয়েছে। এটি সত্য ও মিথ্যার পার্থক্যকারী। পবিত্র কোরআনুল কারীম হলো কি সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা হালাল, কোনটা হারাম, এটা পবিত্র কোরআনুল কারীম কি রয়েছে তার সুস্পষ্ট বর্ণনা রয়েছে। কিভাবে এই দুনিয়ায় আমরা চললে, মানুষ এই দুনিয়ায় কিভাবে চললে ইহকাল এবং আখিরাতে কি শান্তি লাভ করবে, এর দিক নির্দেশনাও কি আল কোরআনে দেওয়া আছে। এতে দিনের সকল কিছুর কি জ্ঞান সন্নিবেশিত আছে। সমস্ত কিছু কি জ্ঞান। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি বিষয়ে কি পবিত্র কোরআনুল কারীমে বিস্তারিতভাবে কি রয়েছে, বর্ণনা রয়েছে। তাই পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা আমাদের সকলের জন্য কি একান্ত কর্তব্য। পবিত্র কোরআনের একটি নাম রয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী তথা আল ফুরকান। পবিত্র কোরআনের আরেকটি নাম কি বলতো? আইমান জামান বলো। স্যার কি বলছেন? পবিত্র কোরআনের আরেকটি নাম রয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী, এটার আরবি হচ্ছে কি আল ফুরকান। আল ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী। আল কোরআন। জাহিন বলো। স্যার সৌরজগৎ, আসমান, জমিন, নক্ষত্র রাজি, পাহাড়, পর্বত এসব কিছুর বর্ণনা কোথায় উল্লেখ রয়েছে? আল কোরআনে। পবিত্র কোরআনুল কারীমে। এবং পূর্ববর্তী জাতিসমূহের ঘটনা, আমাদের পূর্ববর্তী অনেক নবী রাসূল এই পৃথিবীতে কি করেছেন, আগমন করেছেন। পূর্ববর্তী জাতিসমূহের ঘটনাও কি পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে।
নবী রাসূলগণের বিবরণ এবং পুণ্যবান ও পাপীদের অবস্থা। যারা এই দুনিয়াতে এসে ভালো কাজ করেছে, আল্লাহর বিধিবিধান যথাযথভাবে পালন করেছে, এরা হচ্ছে কি পুণ্যবান। আর পাপীদের অবস্থা, যারা আল্লাহ তাআলার দেওয়া এই বিধানকে যথাযথভাবে কি করেনি, পালন করেনি, তাদের যে ভয়াবহ অবস্থা সেটাও পবিত্র কোরআনুল কারীমে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। শুনতে পাচ্ছ? Yes, sir. সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? জাহিন বলো। হ্যাঁ জাহিন, শুনতে কি পাচ্ছ? বলছেন স্যার? সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি বলো। সর্বশেষ আমি পারবো। কুরআন মজিদ। কোরআনুল আল মাজিদ। কোরআন। আচ্ছা, এটা কোন নবীর উপর নাজিল হয়েছে? সর্বশ্রেষ্ঠ নবীর উপর। বুঝি নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উপর। নাম বলো। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। এরপরে দেখো, স্যার কান ফেটে যাচ্ছে। বুঝি নাই, কান ফেটে যাচ্ছে স্যার। কান ফেটে যাচ্ছে। দেখো, এখানে দুইটা তোমাদের জন্য পবিত্র কোরআনুল কারীমের পরিচয়ের উপরে সারসংক্ষেপ, এই সারসংক্ষেপ গুলো একটু দেখো। আল কোরআনের পরিচয় দেখো, এটা পবিত্র কোরআনুল কারীম হচ্ছে মহান আল্লাহ তাআলার বাণী। এটি সর্বশেষ আসমানি গ্রন্থ, যার সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি নাজিল হয়। নাজিল হয়েছে। এটি জ্ঞান বিজ্ঞানের আধার, এটি নিত্য, অনাদি, অপরিবর্তনীয়। এটি লৌহে মাহফুজে কি ছিল, সংরক্ষিত ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী বহন করে নিয়ে আসতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ওহী নিয়ে আসতেন। এই দীর্ঘ কয় বছরে নাজিল হয়েছিল? সুদীর্ঘ 23 বছর। 23 বছর। সুদীর্ঘ কয় বছর? 23 বছর। 23 বছর। 23 বছর। এগুলো তোমরা ভালোভাবে দেখবে, এখান থেকে ছোট প্রশ্ন তোমরা রেডি করতে পারবে। দেখো, সর্বমোট আসমানি কিতাব 100 কয়খানা? 4 খানা। 100 খানা ছোট যাকে সহিফা বলা হয়, আর 4 খানা বড় যাকে কিতাব বলা হয়। তাওরাত, জাবুর, ইনজিল এবং কি আল কোরআন হলো বড় আসমানি কিতাব। আল কোরআন হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। একটু আগে তোমাদেরকে পড়িয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কি? পবিত্র কোরআনুল কারীম হলো সবচেয়ে বড় মুজিজা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরও কি, এখনো কি এবং কিয়ামত অবধি বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে এখনো পর্যন্ত কি আছে, বিদ্যমান আছে, এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের একটি সম্পদ, একটি নুক্তা কেউ পরিবর্তন করতে পারবে না। এরপরে দেখো, তোমরা এই প্রশ্নগুলো লিখে নাও। আইমান জামাল জাহিন, প্রশ্নগুলো দ্রুত লিখে নাও। ইসলামী শরীয়তের প্রধান উৎস কোনটি? ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন। কোরআন মাজিদ কোথায় সংরক্ষিত ছিল? প্রথম কোন সূরার কতটি আয়াত নাজিল হয়?
সর্বমোট কতদিন পরিপূর্ণ কোরআন অবতীর্ণ হয়? নিচের আয়াতটির অর্থ লিখো। প্রশ্নগুলো লিখো দ্রুত। প্রশ্নগুলো লিখতেছ? Yes, sir. হ্যাঁ, দ্রুত Yes, লিখো। sir. আপু, হ্যাঁ, আমার কাছে কাপড় বলে আনছে। ওরা বলে তুই চিনকরের সাথে কথা বলছো বলে আমি আর ওইটার বকা থেকে দেয়া করে ফেলছি। একটু দ্রুত লিখে নাও, কথা বলিও না। জি সাউথ এশিয়ার স্কুল থেকে বলছিলাম। জি গতকাল তো ট্রাই করেছিলাম, গতকাল গতকালটা বলতে গেছিলাম আজকে প্রায় পর্যন্ত অনলাইন পরীক্ষা হবে আজকে। ওই পরীক্ষার প্রশ্নগুলো পরীক্ষার প্রশ্নগুলো টেস্ট থেকে আর হয়েছে আজকে সারা লেখা শেষ? এরপর আর Yes, স্যার। sir. হ্যাঁ ইয়েস স্যার, লেখা শেষ। মোবাইল তো জয়েন করবেন, জয়েন করলে আমি কাকে ট্রাই করেছিলাম কাকে Yes, sir. আচ্ছা এখন এই 6টি প্রশ্নের উত্তর দেখে নাও। লিখতেছ? শুনতে পাচ্ছ তোমরা? জাহিন, আইমান, জামাল
তোমরা প্রশ্নগুলো উত্তরগুলো লিখতেছো? Yes, sir. হ্যাঁ, দ্রুত লিখে নাও, Yes, sir. শেষের দিকে দ্রুত লিখে নাও। Sir, হয়েছে? স্যার লিখছি। লেখা শেষ? Yes, স্যার। এখানে কয়টা প্রশ্ন উত্তর লিখিয়েছি তোমাদেরকে? কয়টি? 6টি। হ্যাঁ, এগুলোর সাথে আরো 6টি প্রশ্ন যুক্ত করে তোমরা 12টি কি ছোট প্রশ্ন লিখবে। কয়টি? 12টি। হ্যাঁ, এই 12টি এসডব্লিউ থাকবে। 12টি। 12টি। আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন থাকলে কোয়েশ্চেন করো, একটু করে ক্লাস শেষ করব। স্যার এগুলো কি প্রশ্নের উত্তর? হ্যাঁ, আল কোরআনের পরিচয় তোমরা আজকে তোমাদেরকে যে তৃতীয় অধ্যায়ের পাঠে পড়িয়েছি তোমরা তা ভালোভাবে পড়বে, ঠিক আছে? ওকে স্যার। ভালোভাবে পড়বে এবং তোমাদেরকে যে 6টি প্রশ্ন ছোট প্রশ্ন লিখিয়েছি তার সাথে আরো 6টি ছোট প্রশ্ন লিখে তোমরা এসডব্লিউ পাঠিয়ে দিবে। ওকে স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। নো স্যার। No, sir. আচ্ছা, স্কুলে কি সিলেবাস দিছে? বুঝি নাই। স্কুলে সিলেবাস আসছে? সিলেবাস? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, সিলেবাস ওটাই তো হচ্ছে। স্যার সিলেবাসটা কি শনিবারে নিয়ে যাবে? এই সিলেবাস অ্যাসাইনমেন্টের? না স্যার, স্কুলে দিচ্ছে যে সিলেবাসের খাতা। তোমরা নিতে পারবে, স্কুলে এসে নিয়ে যাও। হ্যাঁ, নিতে পারবে। ওকে স্যার। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো পড়ালেখা করো এবং ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। Sir, Assalamualaikum. স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।